হচ্ছে এটা, এবং এটি এমন একটি সংগঠন যেটি হচ্ছে আগেই আমরা জানি সবাই, যেটি একটি ট্রাস্টি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন সাংবাদিকদের কল্যাণের জন্য কাজ করে। এখানে কোনো রাজনীতির সংশ্লিষ্টতা নেই, এখানে এই সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন না, পুরোপুরি একটি অরাজনৈতিক সংগঠন। এটি কোনো ইউনিয়ন না যেখানে এইটি নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এটি আমাদের একটি প্রাণের সংগঠন। আমরা এই সংগঠনে আমাদের নিজেদের কল্যাণের জন্য, নিজেদের ভালোর জন্য, নিজেদের ভালো ভবিষ্যতের জন্য আমরা কাজ করে থাকি। সবাই নিরবচ্ছিন্নভাবে যার যার জায়গা থেকে এখানে শ্রম দেয়। এখানে কারো কোনো অন্য কোনো যে স্বার্থ এখানে নেই। সো এই জন্য আমাদের ভালো লাগে যে আমরা সবাই মিলে আজকের এই সুন্দর আয়োজনটা সমাপ্ত করতে পারবো, এবং আমি সবাইকে অনুরোধ করব যারা এখনও আসেননি তারা সবাই অনুষ্ঠানস্থলে চলে আসুন। আমরা চমৎকার সময় কাটাতে চাই। এই বাধাটাই মূলত সংকট। আমরা এই সম্প্রচার সম্মেলনে সেই বাধাগুলোকে অ্যাড্রেস করতে চাই। আমরা একটা ট্রাস্ট অর্গানাইজেশন, আমরা 1800 সম্প্রচার গণমাধ্যম সাংবাদিক সংবাদকর্মীর সংগঠন। আমাদের মূল কাজ হচ্ছে নীতিগুলো প্রস্তাব করা, সংকট উত্তরণে কী ধরনের গণতান্ত্রিক নীতি গণমাধ্যমকে এগিয়ে নিতে পারে সেটা আমরা গত 5 বছর ধরে প্রস্তাব করছি। আজকে এই নতুন প্রেক্ষাপটে যখন সম্ভাবনা তৈরি হয়েছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে একটা জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফলে এই সম্ভাবনার সময় আমরা সেই প্রস্তাবটা রাখতে চাই। আমরা মুক্ত স্বাধীন গণমাধ্যম চাই, গণমাধ্যমের সংস্কার চাই এবং সাংবাদিকদের সুরক্ষা চাই। গণমাধ্যম সংকটে ছিল না এমন কোনো সময় নেই, কারণ গণমাধ্যম সংকটে থাকবে এটাই নিয়ম। কারণ গণমাধ্যম সবার দুর্নীতির কথা বলে, সবার সমস্যার কথা বলে, সুতরাং তার সমস্যা আসলে কে বলবে সেই প্রশ্নটা আজীবন রয়ে গেছে, সারা বিশ্বেই রয়ে গেছে। গণমাধ্যম যদি ভালো না থাকে তাহলে অন্যের সংকটের কথা বলতে পারবে না। সুতরাং গণমাধ্যমকে ভালো রাখার জন্য আসলে রাষ্ট্রসহ সকলের এগিয়ে আসা উচিত। আসলে বাংলাদেশের সংস্কার চলছে সব ক্ষেত্রেই, প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় সংস্কার চলছে। এটি মানুষের একটু প্রত্যাশাও ছিল যে গতানুগতিক একই ধারার সাংবাদিকতা, তিনি বলেন উনি বলেন, একই ধরনের চলছে। তো এর মধ্যে যেহেতু সুযোগটা আসছে, আমার ধারণা যারা গণমাধ্যম কর্মী বা এই সেক্টরে কাজ করতে আসে প্রত্যেকে একটা ইতিবাচক মন নিয়ে আসে যে আমি মানুষের জন্য কিছু করব, দেশের জন্য কিছু করব। আর সেটা যদি স্বাধীনভাবে না করা যায় আসলে কার্যকর হয় না। তো এখনকার যে পরিবেশ, এটা গণমাধ্যম কর্মীদেরও যেরকম উচিত হবে ধরে রাখা, পাশাপাশি যারা রাষ্ট্র পরিচালনা আছেন তাদেরও উদার নীতি নেওয়া উচিত। তাহলেই একটা মানুষের সত্যিকারের যে প্রয়োজন, মানুষের আকাঙ্ক্ষা, সেটি ফুটে উঠবে। সাংবাদিকতা আমরা দেখছি যে করোনাকালে সবাই যখন ঘরে তখনও কিন্তু আমরা মাঠে, যে কোনো দুর্যোগে সবাই যখন ঘরে তখন কিন্তু আমরা মাঠে, কিন্তু তারপরেও কিন্তু রোষানলের শিকার আমরা সাংবাদিকরা হই তখনই, কারণ যখনই আমরা পেশাদারিত্বের কাজটা করতে চাই। ফলে পেশাদারিত্বটা বজায় রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্বটা। সরকার ক্ষমতায় থাকবে, সরকার আসবে যাবে, কিন্তু রাষ্ট্র থাকবে, সাংবাদিকতা থাকবে। সেই সাংবাদিকতাটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার অংশ হিসাবেই আমরা মনে করি যে বিদেশি একটা প্ল্যাটফর্ম ভালো সম্ভাবনাময় হতে পারে। এতদিন যেভাবে গণমাধ্যম চলেছে এবং সেই গণমাধ্যমের কারণে, সেই প্রসেসের কারণে গণমাধ্যম প্রশ্নবিদ্ধ হয়েছে যে আমরা কি মানুষের কথা কতটুকু বলি আর অন্যদের কথা কতটুকু বলি। আমরা আসলে যারা পেশাদার সাংবাদিক, সম্প্রচার কর্মী, আমরা আসলে মানুষের কথাটাই বলতে চাই মূলত। তো সেই সুযোগটা যেহেতু দেখা দিয়েছে এবং আমরা এই সুযোগটা নিব, আমরা নিজেরা হচ্ছি। আসলে এটা আমাদের সবসময়কার প্রত্যাশা যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারবো, কিন্তু কোনো সময় পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না, কিন্তু তারপরেও আমরা চাই যে অনুকূলে আসবে। তো সেই প্রত্যাশাই আসলে আমরা আবারও ব্যক্ত করতে চাই যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা মূলত ব্রডকাস্ট যে সম্প্রচার মাধ্যম, সেটার যে স্বাধীনতা এবং যার সুরক্ষা সেইটাকে নিশ্চিত করা। এবার আপনি জানেন যে জুলাই যে গণ অভ্যুত্থান হলো, সেখানে কিন্তু সকল ক্ষেত্রেই সংস্কারের একটা আওয়াজ উঠেছে এবং সেই আওয়াজের সাথে কিন্তু আমরাও সুর মিলিয়েছি। আমরাও মনে করি যে ব্রডকাস্ট গণমাধ্যম শুধু নয়, সাংবাদিকতার সকল মাধ্যমেই সংস্কার হওয়া উচিত, এবং সংস্কার হলেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত যে কাভারেজ সেটা আমরা দিতে পারবো, এবং সেটা যদি দিতে পারি এবং সেটাই আসলে গণমাধ্যমের সুরক্ষা দেবে।